ফিলিংসটা কি হতে পারে সেটা আর বলার অপেক্ষায় থাকে না। আজকে ভূতের রাজা দিলবরের প্রিমিয়াম সেগমেন্ট সুন্নি রাজার দরবার ওপেন হলো। এটা আমাদের 15 নম্বর আউটলেট। আর এই প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে যাদবপুর, হাতিবাগান এবং কুচবিহারের পরে বেহালাতে আমরা ওপেন করলাম। তো বেহালা অঞ্চলটা তো বিরাট জায়গা, মনে হয় প্রায় অর্ধেক কলকাতায় হচ্ছে বেহালা। তো এখান থেকে কাস্টমাররা আমাদের যাদবপুরে যেতে নিয়ারেস্ট আউটলেট। তো তাদের বহুদিনের একটা ডিমান্ড ছিল যে এই অঞ্চলে যাতে একটা ভালো রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট যাতে এখানে আসে। ভূতের রাজার কথা বারবার ওনারা বলছিলেন। তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা আসলাম এই বেহালাতে। এবং আমরা যেটা নাকি করে থাকি সেটা হচ্ছে অথেন্টিক বেঙ্গলি, তারপরে বেঙ্গলি রিচুয়াল এবং বেঙ্গলি কালচার, এগুলো নিয়ে ভূতের রাজা দিলবর কাজ করে। পুরনো দিনের মা, ঠাকুমা, পিসিমাদের হাতে যে রান্নাগুলো যেগুলো হারিয়ে গেছে সেই রান্নাগুলো এখানে পাওয়া যাবে। আমরা যে রিচুয়ালগুলো এখানে করি, যে বাঙালিয়ানা যে রিচুয়াল, আইবুড়ো ভাত, জন্মদিনে আমরা কেক কাটি না, আমরা জন্মদিনে পায়েস খাইয়ে ধান দুপা দিয়ে মালা পরিয়ে আশীর্বাদ করি, সেটাও এখানে থাকবে। এবং অন্যান্য যে অনুষ্ঠান যেটা বাঙালির রীতি অনুযায়ী যেগুলো হয় সবগুলো কিন্তু এই ভূতের রাজা দিলবরের এই প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু পাওয়া যাবে। ভালো লাগছে ভূতের রাজা দিলবরের পুরো টিমকে, রাজীব এবং পুরো টিমকে আমি শুভেচ্ছা জানাই। এটা আমাদের 15তম আউটলেট এবং আজকে আমরা শুনলাম যে এই দেশের বাইরেও ছিল, আরো অন্যান্য জায়গায় লন্ডন বা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় ওরা শাখা বিস্তার করছে। অত্যন্ত আনন্দের খবর। বাঙালিয়ানা, বাংলা খাবার, বাংলা রান্না, সেটা যেরকম তার সঙ্গে বাঙালি সংস্কৃতি, এই যে এখানে সুন্নি রাজার দরবার বা ভূতের রাজা, যারা ছোট তারা হয়তো এখান থেকে তাদের নতুন করে পরিচয় হবে। আমরা ছোট থেকে এই সিনেমা বা এই গল্প বা এই গানগুলো শুনে বড় হচ্ছি। আজকে যদি ছোট এখানে খেতে যেতে পারে, বড়দের জিজ্ঞাসা করে যেটা সুন্নি রাজার দরবার নাম কেন বা ভূতের রাজা দিলবর কেন, আমরা সাধারণত যদি ভূতকে ভয় পেতে হয়, এখানে তো ভূতকে ভয় পাওয়ার কোনো কারণ ভূতের কাছে তো ভালো বড় হচ্ছে। এইভাবেই নতুন প্রজন্মের কাছেও আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সিনেমাও পৌঁছে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মুক্তি জায়গাটা যেটা বারবারই আমরা বলছি, বাঙালি খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া রান্না বান্না, বাঙালিয়ানা, সেটাও পৌঁছে যাচ্ছে। সেই কারণেই আমার মনে হয় আমার তোমার সাথে ভূতের রাজার সম্পর্কটা, আমার সঙ্গে সম্পর্ক বলতে আমার দেখা যেটা একসময় বাড়িতে রঙিন ছিল, সিনেমা বিশেষ বয়সে দেখানো এটা তখন বুঝিনি, এখন বুঝতে পারি। সেটাও একটা বড় হওয়ার নাম, সেটাও একটা মানে আপব্রিঙ্গিং এর একটা শিক্ষার একটা জায়গা। তখনকার পরিচয় ছোটবেলা আমারও মনে হতো সত্যি যদি এরকম দেখতে বড় সেইভাবে। আর এই স্টুডেন্টের সাথে এখানে আমাদের বিভিন্ন সিনেমার প্রমোশনের ক্ষেত্রে নানাভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছে, নানা সময় আমরা সেই হেল্পটাও পেয়েছি। সেটা বলাই কথা। দর্শকদের কি বলবে? পুজোর সামনে আছে, সামনে পুজো আসছে, তো আমি সকলকে আমার আগাম সারা এবং চাইবো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এটা বাঙালি বড় উৎসব, সেই সবাই সুস্থ মতে আমাদের মন যাতে ভালো থাকে, শরীর যাতে ভালো থাকে, সেই সকলে। না, ভূতে কখনো ভয় পাইনি, বরঞ্চ ভূতের থেকে বেশি ভূতের মতন মানুষদেরকে ভয় পেয়েছি। এদের সবার সঙ্গে তুমি পূর্ব পরিচিত, বেশিরভাগ সময় ওদের সাথে কাজে। তাই দাদু ঠাকুমা আমাদের যে আশীর্বাদ দিচ্ছে, সেটাই আমাদের ভূতের রাজার পাওয়া বর। তারাই আমাদের কাছে রাজা, তারাই রানী, তারা আমাদের আশীর্বাদ করেছেন, বর দিয়েছেন। এবং সেইভাবে কিন্তু রাজীব পথ চলছে। রাজীবের বাবার স্বপ্ন সেই সাকার করে চলেছে রাজীব। একের পর এক স্বপ্নের নির্মাণ রাজীবের। এবং আজকে রাজীব এই ভূতের রাজা দিলবরের 15th আউটলেট উদ্বোধন করছে, 15তম আউটলেট। এটা একটা খুব বড় কথা।
এখানে হচ্ছে শুন্ডি রাজার রাজ দরবার। যেই শুন্ডি রাজাকে আমরা জানি গোপীগাইন বাঘাবাইনে যে শুন্ডি রাজ্যে কেউ কথা বলতে পারতো না, কেউ মুখ অবধিক ছিল, কেউ কথা বলতে পারতো না। যে হাল্লা রাজাকে দুষ্ট মন্ত্রী তাকে মন্ত্রণা কানে দিয়ে বা ইঞ্জেকশন বলতে পারো, যেভাবে হোক, মানে আসলে গোপীগাইন বাঘাবাইন ছবিটা আমার মনে হয় যেটা আমরা যে বয়সে দেখি, যখন যেভাবে দেখি, প্রত্যেকবার একটা নতুন মানে করে আসে। আই মেক ইট আ পয়েন্ট প্রত্যেক বছর একবার করে গোপীগাইন বাঘাবাইন দেখা, এবং যতবার দেখি ততবার আমার ভূতের রাজা দিলবরের কথা মনে পড়ে, ততবার আমার রাজীবের কথা মনে পড়ে, আর ততবারই দেখি সেই বছর আরেকটা দুটো ভূতের রাজা দিলবর ওপেনিং হচ্ছে। আচ্ছা, যেটা আমি প্রথমেই শুরু করি যে নামটা যেটা ভূতের রাজা দিলবর, এই নামটার সঙ্গে আমরা কোনোভাবে ছোটবেলা থেকে ভীষণভাবেই কানেক্টেড, সেটা ছবির মাধ্যমে হোক বা সত্যজিৎ রায় আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। তো সেক্ষেত্রে আমরা ভীষণভাবেই কানেক্টেড। তো নামটাই যখন কানে আসে তখনই একটা নস্টালজিক ফিল হয়, একটা ভালো ফিল হয়, একটা মুডটা বেশ ভালো হয়ে যায়। আর গোপীগাইন বাঘাবাইন আমার ওয়ান অফ মাই ফেভারিট পিকচার, যেটা আমি বারংবার বহুবার, শুধু আমি মনে হয় আমার মতন অনেক বাঙালিরা বারংবার বহুবার দেখেছে। তো আর তার থেকেও বড় কথা, এবার যদি আমি ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টের কাছে আসি, তাহলে আমি একটা কথা বলতে পারছি, প্রত্যেক বছর পুজোতে আমার একটা প্ল্যানিং থাকে যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভূতের রাজা দিলবরে খেতে আসি, জাস্ট বিকজ আমি বাঙালি কুইজিন খেতে খুব ভালোবাসি। সো থ্যাংক ইউ যারাই এই প্রচেষ্টাটাকে এত দূর এগিয়ে নিয়ে এসছেন, এবং শুধুমাত্র এগিয়ে নিয়ে আসেননি, সেই সেম কোয়ালিটিটা মেনটেন করে এগিয়ে এনেছেন। আমি কখনো দেখিনি, মানে অনেক সময় আমরা ভাবি যে পুজোর সময় এরকম হয় যে খাবারের কোয়ালিটি খারাপ হয়ে যায়, বা কোনো একটা জায়গার বেশ নাম হয়ে গেলে তার কোয়ালিটি খারাপ হয়ে যায়, শুধুমাত্র নামের উপর দিয়ে চলে। আমি একদম সেটা ফিল করিনি। আমি বহু আগে থেকে আসছি, অনেক ছোটবেলা থেকে আসছি, কিন্তু প্রত্যেকবার আমি যখনই এসছি আমি সেম হসপিটালিটি, সেম ফিলিং এবং সেম টেস্টটাই পেয়েছি। সো থ্যাংক ইউ যারা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় শুধুমাত্র এটা তো জাস্ট বিগিনিং, এটা তো আরো অনেক 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 বাকি আছে। জাস্ট এখান থেকে দৌড়ে গিয়ে প্রিমিয়ারে যেতে হবে আমাকে। আমার একটা নতুন ছবি আসছে বহুরূপ, আজকেই সেটা রিলিজ। আমি খুবই এক্সাইটেড, নার্ভাস এবং টেন্স, তবে আমার বিশ্বাস যে যারাই দর্শকেরা আছেন তারা শুধুমাত্র আমার এক্সাইটমেন্টটাকে বজায় রেখে আমার টেনশনটা এবং আমার নার্ভাসনেসটা দুটোই কাটিয়ে দেবে আজকের পরে। তবে সকলের কাছে, এখানে যারা উপস্থিত তাদের কাছে তো অবশ্যই, এবং যারাই আমাকে দেখতে পাচ্ছেন এখান থেকে, আমার সকল দর্শকের কাছে আমার একটাই অনুরোধ যে আজকে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে রিলিজ করেছে বহুরূপ। আপনারা সকলে আসুন, দেখুন, পাশে থাকুন এবং ভালোবাসুন। আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে সিনেমাটা। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করে সাজানো একটা প্লেটের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার সাজানো, খুব ভালো লাগছে দেখে, খুবই ভালো লাগছে। এবার একটু খেয়ে দেখ। এটা মনে হচ্ছে প্রন। সবসময় 90 কেজি ওজনের মহিলাদের থেকে খাবারের জিনিস জিজ্ঞেস করি, তারা একবারে দেখে বলে না, আমি 90 কেজি না হলেও আমি কিন্তু এই ব্যাপারগুলো বেশ জানি। ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সকলকে অসংখ্য ধন্যবাদ। Film, Shadowfax and Porter. After downloading Bhuter Raja Dilobor app, create your account through your phone number. After that, you will get a 6-digit PIN code. Put that PIN code and click Verify. Now your Bhuter Raja Dilobor account is created. You can choose your preferable food from the app. After selecting your food, you can pay through Google Pay, Paytm, PhonePe and net banking through cards. If you have any issues on UPI and net banking, you can choose cash on delivery option. And guys, the most interesting part, if you order directly through our Bhuter Raja app, the end prices will be cheaper than if you order from the popular food ordering apps in the market.